একদম ঘরোয়াভাবে আজকে জিরা বিস্কিট তৈরি করে দেখাবো। আর যেটা খেতে কিনা দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হয়। বিস্কুটগুলো তৈরি করার জন্য ১ম এ এখানে একটা মিক্সিং বোলে ১ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/3 কাপ দিয়ে দিলাম চিনি আর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরে এবং জিরেটাকে খুব ভালো করে শুকনো উপকরণগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার একটা মিশ্রণ তৈরি করব। সেজন্য এখানে দিয়ে দিলাম ৩০ গ্রামের মতো বাটার আর 1/4 কাপ তেল। তেল আর বাটারটাকে খুবই ভালো করে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে তেল আর বাটারটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার সরাসরি তেল আর বাটারের মিশ্রণটাকে ময়দার গোলার মধ্যে ছেড়ে দিব। এভাবে করে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু ঘষে মেখে নিতে হবে। এতে করে বিস্কিটগুলো অনেক বেশি খাস্তা হবে। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এবার এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে ১০ মিনিটের জন্য। হাতে বেশি সময় না থাকলে অন্তত ৫ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দিবেন। ৫ মিনিট পরে রেস্টে থেকে এই বিস্কুটগুলোকে তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার জন্য এবার একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিলাম। এতে করে বিস্কিটগুলো খুব ইজিলি উঠে আসবে। এবার বিস্কিটগুলোকে তৈরি করে নেব। সেজন্য একটু লম্বাটে করে একটা রুটি বেলে নিলাম। এবার সাইড থেকে খুবই ভালো করে একটু সমান করে নিতে হবে। এতে করে সবগুলো বিস্কিট কিন্তু একই সাইজে তৈরি হবে। চাইলে চারোপাশ থেকে একটু সমান করে কেটে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার উপর থেকে কিছুটা জিরে দিয়ে দিলাম। এতে করে বিস্কিটগুলো যখন আমরা বেক করব তখন কিন্তু বিস্কিটগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। এবার বিস্কুটগুলোকে কেটে নেব। বিস্কুটগুলোকে আমি চৌকো করে তৈরি করব, তাই সেভাবে করেই কেটে নিলাম। আপনারা চাইলে যেকোনো একটা শেপেই কিন্তু বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন। সবগুলো বিস্কিট আমি এভাবেই কেটে নিলাম। আর কেটে নেওয়া হয়ে গেলে এবার বিস্কিটগুলোকে বেক করার জন্য আমি বিস্কিটগুলো চুলাতেই বেক করব। একটা ট্রে নিলাম আর সামান্য একটু তেল খুব সুন্দর করে ব্রাশ করে দেব। দেওয়ার পরে এবার আস্তে করে বিস্কিটগুলো এ পর্যায়ে অনেক বেশি নরম থাকে, তাই একটু আস্তে করে বিস্কিটগুলোকে ট্রের মধ্যে এভাবে করে সাজিয়ে নেব। আর আপনারা চাইলে বিস্কিটগুলো কিন্তু ওভেনেও বেক করে নিতে পারেন। খুব ভালো করে ট্রেতে বিস্কিটগুলো দেওয়া হয়ে গেলে এবার সরাসরি এটাকে চুলায় আমরা বেক করে নেব। চুলায় বেক করার জন্য এখানে একটা হাঁড়িতে আমি একটা স্ট্যান্ড দিয়ে এবার বিস্কিটের ট্রেটাকে বসিয়ে দেব। আর একদমই হাই হিটে না, মিডিয়াম আঁচে এটাকে বেক করে নেব ২৫ মিনিটের মতো। ঢাকনা দিয়ে এবার ২৫ মিনিট রান্না করেছি। দেখুন বিস্কিটগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলো বেক হয়েছে আর অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার বিস্কিটগুলো কিন্তু খুব ইজিলি উঠে যাবে যেহেতু ট্রেতে আমরা তেল ব্রাশ করেছিলাম। কত সুন্দর করে কিন্তু বাসাতেই এভাবে স্বাস্থ্যকর বিস্কিট তৈরি করে নিতে পারেন আর যেটা খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। একদম দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এই বিস্কিটটি খেতে। অন্তত একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা। আজকের মতো এখানেই শেষ করছি।